পবিত্র ঈদুল আজহায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীর প্রধান ঈদের জামাত হবে জাতীয় ঈদগাহে। এ উপলক্ষে মাঠ প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিত করা সহ সব ধরনের কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সকাল 11টার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব। এর কিছুক্ষণ পর ঈদগাহ মাঠ পরিদর্শন করে মিডিয়ায় কথা বলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা, এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ঈদ উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ রাজধানীর বড় ঈদগাহ মাঠের সামনে তোরণ বসানো হয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।